আজকে আপনাদেরকে জানাবো ৩টি জিনিস। এই ৩টি জিনিস কি কি যা আমাদের জীবনে খুবই প্রয়োজন এবং এই ৩টি জিনিস যদি মেনে চলা যায় তাহলে সে সমস্ত কাজেই সফল হতে পারে। সেই ৩টি জিনিস কি কি আমি একটি একটি করে পয়েন্ট করে জানাবো এবং সেইগুলো বিস্তারভাবে আলোচনাও করব। ধরুন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, সে কাজটা হলো না। কেন হলো না সেইগুলো বিশ্লেষণ করার মতো সেই সময় আমাদের নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা ফলো করলে পরে কোন সময়ে কী কাজ করতে হবে সেটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। যেমন দেখা গেল যে ঘুম থেকে উঠতে হবে, সকালে ঘুম থেকে উঠতে হবে। সকালে ঘুম থেকে উঠলে সকালে কী কী কাজ হয়, দুপুরে কী কী কাজ হয়, রাত্রে কী কী কাজ হয়, মানুষের সময়ই নির্ধারণ করার যে সঠিক পদ্ধতি সেটা 99% লোক জানে না এবং সেটা সেই নিয়ম অনুযায়ী চলেও না। শাস্ত্রবিধি একটা ব্যাপার আছে যেগুলো আমাদের সঙ্গে জড়িত রয়েছে, আমরা সেগুলো খুব ভালোভাবে মানে দেখেও আমরা সেগুলো মেনে চলি না। তাই যে ৩টি পয়েন্ট আছে, ৩টি পয়েন্ট আমি খুব সুন্দরভাবে বলবো। এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের একটা ব্যাপার রয়েছে। নিঃশ্বাস প্রশ্বাস যা আমাদের শরীরই জানিয়ে দেয় বর্তমান আর ভবিষ্যতের যে কি হতে পারে, কি আমাদের শরীরই জানিয়ে দেয়। ৩টে জিনিস কি কি? এক হচ্ছে আমাদের নিঃশ্বাস, যে শ্বাস প্রশ্বাস যে আসা যাওয়া করে তার ৩টে পদ্ধতিতে আসা যাওয়া করে। একটা হলো কি, যেটা হচ্ছে না বাঁ নাক দিয়ে হাওয়া বইছে, এই যে বাঁ নাক, এই বাঁ নাক দিয়ে হাওয়া বইছে, একটা সময় বয়, আরেকটা সময় সেটা চেঞ্জ হয়ে গিয়ে ডান নাক দিয়ে বয়, আরেকটা সময় গিয়ে চেঞ্জ হয়ে দু নাক দিয়েই বইতে থাকে সমানভাবে, তবে সেটা বেশিক্ষণ ধরে হয় না। এই ৩টে জিনিস যদি কেউ মেনে চলে তাহলে সে নিজের জীবনে অনেক উন্নতি করতে পারবে, অনেক উন্নতি করতে পারবে। তার কোনো মনের মধ্যে ভয় থাকবে না, কারণ সে জেনে যাবে যে নিঃশ্বাস প্রশ্বাসের যে জানিয়ে দেয়, নিঃশ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা সেটা কিভাবে, কোন সময়ে কোন নিঃশ্বাসে কি কাজ হচ্ছে, একটু ফলো যদি করে, তারপরে দরকার নেই, সামান্য একটু ফলো করলে যে এখন আমার কি বইছে। হ্যাঁ, আমার লোকে বলে যে আপনি ভবিষ্যতে কি করবেন, এগুলো এই যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো নিঃশ্বাস প্রশ্বাসই জানিয়ে দেয়, আমরা সেগুলো সম্পর্কে জানি না। এইগুলো জানতে হবে, এগুলো জানতে গেলে অনেক কষ্ট করে পাওয়া সাধু সঙ্গ বইতেও আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কেউ করে না, বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখে না। বাস্তবের সঙ্গে যদি মিলিয়ে দেখা হয় তাহলে কি হবে, সে সমস্ত কাজেই সফল হবে। যেমন এখন বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি যদি আপনাকে কোথাও যেতে হবে, আপনি যদি ছাতা না নিয়ে যান তাহলে বোকামির কাজ না, তাহলে আপনি বৃষ্টিতে ভিজে যাবেন, এগুলো বোকামির কাজ। এগুলো বাস্তবের সঙ্গে অটোমেটিক বুদ্ধি চলে আসে। তো সেই নিঃশ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা, সেটা আমি আপনাদেরকে পুরোভাবে বলবো, জানাবো, তবে ভিডিওটা পুরো পর্যন্ত দেখবেন, তাহলে পুরোটা জানতে পারবেন। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এইবার ব্যাপার হচ্ছে যে আমার বাঁ নাক দিয়ে হাওয়া বইছে। বাঁ নাক দিয়ে হাওয়া বইলে পরে আপনি যে কোনো কাজ খুব শান্তিপ্রিয়ভাবে করতে পারবেন, কিন্তু সময়টা বুঝে নিতে হবে যে আপনার এখন বাঁ নাক দিয়ে হাওয়া বইছে। বাঁ নাক দিয়ে হাওয়া বইলে কি হয়, সমস্ত কাজ একদম খুব নরমভাবে হয়। আর এটা যদি ডান নাক দিয়ে হাওয়াটা বয় তাহলে কি হবে, ডান নাকের দিয়ে হাওয়া বইলে গরম গরমে হবে। গরম গরম বলতে আপনার মাথাটা গরম থাকবে, কেউ কিছু বললেই তার রিয়াকশান ফটাফট, মানে খুব ঝটপট ঝটপট করে তার রিয়াকশান, এবং আপনি গরম গরম একটা ভাব। তো বুঝতে হবে কোন সময় কোনটা। আর দু নাক দিয়ে যখন হাওয়া বইছে, আপনি যাই করতে যাবেন না কেন, ভালো কাজ হোক আর যত বড়, কোনো কাজই হবে না। তা এই ৩টে জিনিসকে ফলো রাখতে হবে। এই ৩টে জিনিস ফলো রাখার জন্য আপনি নাকে হাত দিয়ে চেক করুন কোন নাক দিয়ে আপনার হাওয়া বইছে, আপনি কি কাজ করতে চাচ্ছেন। সেটা যদি খুব শান্তপ্রিয় হয় তবে ডান নাক দিয়ে হাওয়া বওয়ার সময় সেই কাজ করলে পরে সে কাজ ভালো হবে না। হবে, তবে কাজ হবে, তবে অত ভালো হবে না, কারণ যে কোনো একটা জিনিসে কাজ করতে গেলে কি হয়, আমরা খুব মনের মতো যে হ্যাঁ কাজটা সুন্দরভাবে হলো এবং সবার সঙ্গে সুন্দরভাবে বুঝিয়ে কাজটা হলো, এই কাজটা করার জন্য তখন ডান নাকে হাওয়া বইলে হবে না। আপনাকে খেয়াল রাখতে হবে যে বাঁ নাকে হাওয়া বইলে সব থেকে বেটার। আপনি নিজে শান্ত থাকবেন
এবং যে পরিবেশে আপনি কাজ করতে যাচ্ছেন সেই পরিবেশে নরমভাবে সুন্দরভাবে কাজ হবে এবং প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সব কিছু হবে। এটা আমাদের শরীর জানিয়ে দেয়। এটা আমাদের শরীর জানিয়ে দেয়, আমরা এগুলো জানি না। এগুলো অনেক কষ্ট করে পাওয়া। তবে এগুলো আপনি বাস্তব জীবনে প্রয়োগ করুন। দেখবেন যে যেকোনো জিনিস আমরা বর্তমানে যে সমাজ ব্যবস্থা তাতে মানুষ শান্তিতে থাকার সেই পরিবেশ নিয়ে নেই। সবসময় একটা অস্থির ভাব। তো এই জিনিসগুলো আপনি নিজে জানুন এবং আপনার পরিবারকেও জানান, যা কিনা সঠিক মানুষ হতে সাহায্য করবে। এবং যেকোনো কাজ আপনি চাকরি খুঁজছেন, আপনি ব্যবসা করতে যাচ্ছেন ইত্যাদি যেকোনো কাজে যেকোনোভাবে এই জিনিস প্রয়োগ করা যেতে পারে। ধন্যবাদ। ভিডিও বেশি আর লম্বা করলাম না। আরও ভিডিও দেখতে থাকুন। আমি এই বিষয়ে পরের ভিডিওতে আরও জানাবো সুন্দর করে এবং খুব সুন্দরভাবে জানাবো, যে আপনি পুরোটাই বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি তার উত্তর দিয়ে জানাবো, রিপ্লাই দেবো। তো ধন্যবাদ।